5 এর ১ নম্বর অঙ্কে বলা হয়েছে যদি p ইকুয়াল 1 প্লাস i বাই রুট 2 হয় তবে দেখাও যে p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সমাধানে দেওয়া আছে p ইকুয়াল 1 প্লাস i বাই রুট 2। তাহলে আমরা এখন যদি p স্কোয়ারের মান বের করতে চাই তাহলে p স্কোয়ার ইকুয়াল কী হবে? এই যে এই পাশের টোটালটার স্কোয়ার, অর্থাৎ এখানে 1 প্লাস i বাই রুট 2 এই টোটালটার স্কোয়ার। এখন এই টোটালটার স্কোয়ার মানে কি? লবকেও স্কোয়ার করতে হবে এবং হরকেও স্কোয়ার করতে হবে। তাহলে 1 প্লাস i এর যদি বর্গ করা হয় অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। আর নিচে রুট 2 স্কোয়ার করলে এখানে হয় শুধু 2। তাহলে উপরে থাকে 1 প্লাস 2i, আর এখানে দেখো যে i স্কোয়ার, আমরা জানি i স্কোয়ারের মান -1, তো এখানে হবে -1 আর নিচে আছে 2। তাহলে এখানে +1 -1 কেটে যায়, উপরে থাকে 2i আর নিচে থাকে 2, যেটার মান আসে শুধু i, অর্থাৎ এই p স্কোয়ারের মান আমরা বের করেছি i। এখন আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে বাম পক্ষে কী দেওয়া ছিল? বাম পক্ষ ইকুয়াল p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1। এখন দেখো এই যে p টু দি পাওয়ার 6 এটাকে আমরা p স্কোয়ার এর কিউব লিখতে পারি, আবার p টু দি পাওয়ার 4 এটাকে লিখতে পারি p স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে p স্কোয়ার তো p স্কোয়ার আর শেষে 1। এখন আমরা এই যে p স্কোয়ারের মান বের করেছি i, তো p স্কোয়ারের পরিবর্তে আমরা i লিখতে পারি, তো i কিউব, আর এখানে হবে i স্কোয়ার প্লাস এইখানে শুধু i আর এখানে 1। তাহলে এখন এই যে i কিউব, দেখো i কিউবকে আবার i স্কোয়ার ইন্টু i লিখতে পারি, তো i স্কোয়ারের মান তো -1, তো এখানে থাকে -i, অর্থাৎ i কিউবের পরিবর্তে আমরা -i লিখতে পারি, তাহলে এখানে লিখবো -i, আর এখানে প্লাস i স্কোয়ারের মান তো -1ই ছিল, আর এখানে প্লাস i আছে আর শেষে +1। তাহলে এখন দেখো যে এখানে -i আর +i এই দুইটা কেটে যায়, আবার -1 আর +1 এই দুইটাও কেটে যায়, এখানে আসে অ্যান্সার 0, যেটা আমাদের ডান পক্ষ। 5-এর 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যদি x ইকুয়াল 2 প্লাস i হয় তবে দেখাও যে x এর পাওয়ার 4 -4x কিউব প্লাস 6x স্কোয়ার -4x প্লাস 5 ইকুয়াল 0। তো সমাধানে দেওয়া আছে x ইকুয়াল 2 প্লাস i। তো এখন আমরা এই 2কে বা সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে হবে x মাইনাস 2 ইকুয়াল i। এখন যদি দুই পাশে বর্গ করি তাহলে এখানে হবে x মাইনাস 2 এর হোল স্কোয়ার আর ডানে হবে i স্কোয়ার, এখানে বর্গ করে। কারণ x মাইনাস 2 স্কোয়ার করলে হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর এখানে i স্কোয়ার মানে এটার মান হচ্ছে -1, কারণ আমরা জানি যে i স্কোয়ারের মান -1। তো -1কে এখন যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হয় x স্কোয়ার মাইনাস 4x, এটা +1 হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে +5 ইকুয়াল 0। তো এখন হচ্ছে আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করব। তাহলে বাম পক্ষে কী ছিল? বাম পক্ষ ছিল x এর পাওয়ার 4 -4x কিউব প্লাস 6x স্কোয়ার -4x প্লাস 5। এখন দেখো এই যে এখানে 6x স্কোয়ার, তো এটাকে আমরা x এর পাওয়ার 4 -4x কিউব, এটাকে আমরা লিখতে পারি যে 5x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এই দুইটা যোগ করলে 6x স্কোয়ার হবে, আর এখানে -4x প্লাস 5। এখন এটা ভেঙে লেখার কারণ হচ্ছে এখানে আমরা এই 3টা থেকে আমরা x স্কোয়ার কমন নিব, তো x স্কোয়ার কমন নিলে x টু দি পাওয়ার 4 থেকে x স্কোয়ার কমন নিলে এখানে x স্কোয়ার থাকবে, আর এখানে -4x কিউব থেকে x স্কোয়ার কমন নিলে এখানে থাকে 4x, আর এখানে 5x স্কোয়ার থেকে x স্কোয়ার কমন নিলে থাকে +5। আবার দেখো এই 3টা থেকে যদি আমরা 1 কমন নিই, তো 1 কমন নেওয়ার দরকার নেই, এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেবো যে x স্কোয়ার -4x প্লাস 5। তো এইখানে আমরা এই বাংলায় লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা কিন্তু এই রাশিটার মান বের করেছিলাম, অর্থাৎ x স্কোয়ার -4x প্লাস 5 এর মান ছিল হচ্ছে 16 বের করেছিলাম, তো এটার সাথে মিলানোর জন্য আমরা হচ্ছে এখানে 6x স্কোয়ারকে আমরা ভেঙে লিখেছি যে 5x স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখন হচ্ছে আমরা এইটার মানটা বসাই দেবো,
তাহলে এটার মান আমরা কত বের করেছি যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এটার মান 0 প্লাস এখানে এটার মান 0। তাহলে এখানে টোটাল সব কিছুর মান হয় 0। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। 5-এর 4 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স ইকুয়াল 2 প্লাস রুট ওভার মাইনাস রুট 3 হলে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 17x কিউব প্লাস 41x স্কোয়ার মাইনাস 35x প্লাস 5 এর মান নির্ণয় করো। তাহলে সমাধানে দেওয়া আছে এক্স ইকুয়াল 2 প্লাস রুট ওভার মাইনাস 3। তো এখন 2কে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হয় এক্স মাইনাস 2 ইকুয়াল রুট ওভার মাইনাস 3। তো এখন যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে বাম পাশে হবে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার আর ডান সাইডে হবে রুট ওভার মাইনাস 3 এর হোল স্কোয়ার। এখানে হচ্ছে বর্গ করে। তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার এটা বাঙালি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আর এখানে রুট ওভার মাইনাস 3 এর স্কোয়ার করলে হবে মাইনাস 3। এখন মাইনাস 3কে আমরা যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে 4 আর 3 হবে 7 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল হবে 0। তো এখন আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে আমাদের অঙ্কের বাম পক্ষে দেওয়া ছিল 3x টু দি পাওয়ার 4 মাইনাস 17x কিউব প্লাস 41x স্কোয়ার মাইনাস 35x প্লাস 5। তো এখন এই অঙ্কটা আমরা এক লাইন স্কিপ করে করবো। ওই যে থার্ড লাইন মেথড আছে ওই মেথডের সাহায্যে। তো প্রথমে আমরা হচ্ছে এই রাশিটিতে এই মানটা হচ্ছে আমরা ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা এক লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে এই মানটা লিখব যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। এখন তৃতীয় লাইনে এই মানটা লিখে এইটার সাথে প্রথম রাশিটা দেখো কি আছে 3x টু দি পাওয়ার 4। এখন এইখানে আমরা এমন একটা মান দিয়ে এটাকে গুণ করব যার সাথে এটার প্রথম রাশি গুণ করলে হবে 3x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে 3x টু দি পাওয়ার 4 হবে? এটা হচ্ছে 3x স্কোয়ার যদি আমরা গুণ করি। তাহলে এখন এই 3x স্কোয়ার দিয়ে এই 3টাকে গুণ করেই এই দ্বিতীয় লাইনে বসাবো। তাহলে 3x স্কোয়ার দিয়ে x স্কোয়ারকে গুণ করলে কি হবে? এখানে হবে 3x টু দি পাওয়ার 4। এখন 3x স্কোয়ার দিয়ে মাইনাস 4xকে গুণ করলে হবে 3 4 12x কিউব। আবার 3x স্কোয়ার দিয়ে প্লাস 7কে গুণ করলে হবে 3 7 21x স্কোয়ার। তাহলে 21x স্কোয়ার। এখন দেখো এটা ফার্স্ট টার্মটা মিলেছে যে 3x টু দি পাওয়ার 4, কিন্তু এখানে সেকেন্ড টার্মে কী ছিল? মাইনাস 17x কিউব, কিন্তু আমাদের এখানে কত আসছে? মাইনাস 12x কিউব, অর্থাৎ এখানে মাইনাস 5টা এক্স কিউব আমরা কম লিখেছি। তো এখন এই জন্য আমরা শেষে দিয়ে দেব মাইনাস 5x কিউব, তার ফলে কী হবে? এখানে 12 আর 5 তার মানে 17x কিউবই হচ্ছে। আবার এখানে দেখো যে প্লাস 21x স্কোয়ার, তো এখানে আছে 41x স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে 20টা এক্স স্কোয়ার কম লিখেছি। তো এখন এখানে 20টা এক্স স্কোয়ার যোগ করে দেব, যার ফলে কি হবে? এই যে 21 আর 20 টোটাল হবে 41x স্কোয়ার। এখন আবার এই যে এইখানে যেমন লিখেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, আমরা ঠিক তেমন লিখে দেবো এখানে, যে আরেকবার লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। এখন এই 3টে টার্ম পর্যন্ত তো আমাদের মিলেছে একদম এই পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন দেখো যে এইখানে আছে হচ্ছে মাইনাস 5x কিউব, তাহলে এইখানে যে 5x কিউব বানাবো, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে কত গুণ দিলে 5x কিউব হবে, অর্থাৎ মাইনাস 5x কিউব হবে? তো এটা হচ্ছে মাইনাস 5x যদি আমরা গুণ করি, তাহলে দেখো যে মাইনাস 5x আর এক্স স্কোয়ার গুণ করলে হবে মাইনাস 5x কিউব। আবার এই মাইনাস 5x দিয়ে তুমি যদি মাইনাস 4xকে গুণ করো, এটা হবে মাইনাস মাইনাস প্লাস 4 5 20x স্কোয়ার, x স্কোয়ার। আর মাইনাস 5x দিয়ে তুমি যদি 7কে গুণ করো, তাহলে হচ্ছে এখানে হবে মাইনাস 5 7 35x, 35x। এখন দেখো এই যে মাইনাস 35x আর মাইনাস 35x তো মিলে গেছে, আমাদের এখানে এক্সট্রা রয়েছে শুধুমাত্র প্লাস 5, এই প্লাস 5টাকে আমরা শেষে লিখে দেবো প্লাস 5। তাহলে এখানেও আমরা এই প্লাস 5কে শেষে লিখে দেবো।
তাহলে এইখানে আমরা আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই টার্মের মধ্যে এই মানটাকে বসাবো, যার কারণে আমরা এই থার্ড লাইন মেথডের মাধ্যমে এই লাইনটা লিখেছি। এখন হচ্ছে এই যে এর পরের লাইন, এখন এই যে এটার মান আমরা কত বের করেছি, এটার মান হচ্ছে 0 বের করেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3x² ইন্টু 0 মাইনাস এখানে 5x ইন্টু 0, 5x ইন্টু 0 আর শেষে হচ্ছে প্লাস 5। তার মানে এখানে হয় 0 মাইনাস 0 প্লাস 5। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 5।